চপলা চপলা তুই পান খাইতেছে রাশেদ ভাই আমাদের। বর্তমানে তিস্তা নদীতে পানি নাই নাকি রাশেদ ভাই? কিছু বলেন। পানি নাই, অবস্থা খুবই ভয়াবহ। এই ভারতের আগ্রাসনকে বাংলাদেশের মানুষ রুখে দেবে। তারা পানি শূন্য করার জন্য আমাদের তিস্তা দেখেন দেখেন তিস্তার কি অবস্থা, একদম শূন্য। দর্শক, আমাদের বৃহস্পতিবার দিন হিসেবে যে একটা মানুষ থাকে সেই হিসেবে মানুষ এখন খুব কম। একটু আরেকটু নেয়া, কেননা শীতকালীন সময় কেউ ঘর থেকে বের হচ্ছে না, শীত প্রচন্ড শীত। আমরা দুই ভাই একটু বেড়াইছি, কারণ শীতকালীন সময়টা চলে যাচ্ছে, কোনো ঘোরাফেরা করা হচ্ছে না। তো আজকে একটু অফার যেহেতু পাইছে, অফারটা লুফে নিলাম। তো এক ঢিলে দুই পাখি, মাম্মা জেতা খেলা। ভুট্টা ভুট্টা সেই ভুট্টা দেখেন দেখেন ভুট্টা খান, এই পাশে দেখেন ভুট্টা খান দেখেন। আসলে আমাদের সুন্দরগঞ্জ এবং কুড়িগ্রামের মাঝে দুইটাই যেহেতু একটা হালকা নিম্ন অঞ্চল, সেখানের মাঝে এরকম একটা ব্রিজ হয়েছে, এটা আসলে বিশাল ব্যাপার। কারণ যেখানকার মাঝে মানুষের ব্যবসা বাণিজ্যিক এবং যাতায়াতের জন্য এতটা একটা সুবিধা হয়েছে, খুব একটা ভালো যাতায়াতের ব্যবস্থা। রাশেদ ভাই মাঝে মাঝে তার শালিকে নিয়ে ঘুরতে আসে, আমরা আর কাকে নিয়ে আসবো, আমরা তাদের শালিক এখানে দেখি। ভাই এখন পর্যন্ত বিয়ে করিল না, আর পরের বাড়ি যাইতেছে, আমরা তো ঘুরতে এসেছি, উৎকৃষ্ট অবস্থায় রয়েছি। শাহিদ ভাই এখন পর্যন্ত বিয়ে শাদীর মধ্যে গেল না। দর্শক, বিশাল বড় ভুট্টা খেত দেখেন, এই পাশে দেখেন খালি ভুট্টে। দিল্লি সে মির্জাপুরে গাউলা। খবরটা কি আরে বলবো? হ্যাঁ, খবরটা খবর উঠে যাবে। ওই আরে লাগবি। তো প্রিয় গাইস, আমরা যেহেতু একটা নতুন পেশা বাছি নিয়েছি, সেটা হচ্ছে ঘটকালি। তো রাশেদ ভাই সহকারে বিভিন্ন প্রকার মেয়েদের দেখলাম। তো রাশেদ ভাই কিন্তু মেয়ে চেনার জন্য আর কি যথেষ্ট আর কি এক্সপার্ট। তো বলা চলে উনি মনে করেন হাঁস মুরগি গরু ছাগল থেকে যাবতীয় কিন্তু পশু পাখির কিন্তু সে ঘটকালি করে থাকে। মানুষের তো ওরা কি, তার কাছে স্বাভাবিক কিছুই না। তো শীতকালীন যেহেতু নতুন ঘটকের নাম রমনা ঘটক। রমনা ঘটক, রমনা বন্দর থেকে রমনা ঘটকের উৎপত্তি। আচ্ছা আচ্ছা, চলেন নাকি?